जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এমন একটা দিন নাই মরণের খবর নাই, গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। মনে করছিলাম বুড়া মানুষটা আগে মরে যাবে, জুয়ানেরা কয়েকদিন পরে মরবে, কিন্তু ইদানিং কালে যত লাখ যুবকদের লাশ। এরে আমার কলিজার যুবক, যৌবনটারে কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর আদালত থেকে পালাবার উপায় নাই, কয়দিন আর বাহাদুরি করবা? এমন জীবন গড়িয়া কবরে যাও যে দুনিয়ার সবাই তোমার মরণে কান্না করবে, দোয়া করবে। আকাম কইরা মোবাইল চালাইয়া চেহারাটারে নষ্ট করে ফেলেছো। চেহারার দিয়ে তাকাইলে মায়া লাগে না, অথচ যুবকের 40 বছর পর্যন্ত চেহারা নষ্ট হবে না, কোনো ক্রিম লাগবে না, মেডিসিন লাগবে না। ও যুবক, বলো তোমার 40 বছরের আগে চেহারা কেন নষ্ট? তোমার চেহারার মধ্যে কেন নূর নাই, কোনো আলো নাই? তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? তোমার চেহারা যেমন কুৎসিত হয়ে গেছে, ঠিক এই মোবাইলের দিয়ে তাকায় থাকার কারণে চোখের পাওয়ার যাইতেছে, তোমার খবর নাই। কিডনি দুর্বল হচ্ছে, খবর নাই। হার্ট দুর্বল হচ্ছে, খবর নাই। মোবাইলের কারণে লেখাপড়া শেষ, তোমার খবর নাই। মোবাইলের কারণে তোমার চরিত্র ধ্বংস, খবর নাই। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আবার আমাকে ভয় কর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোর সব কাজের খবর আমি আল্লাহ অগ্রিম জানি। কি কাজ নিয়ে কবরে রওনা দিলা? কয়দিন আর হায়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন কত যে দয়াময়, আবার তেমনি ভয়ঙ্কর। রহমতের নবী এশার নামাজ পড়ে আম্মাজান আয়েশার হুজরায় ঘুমায়ে গেলেন। তন্দ্রাচ্ছন্ন নবী বলেন, আমি